ঈদের আনন্দের সাফে জোহর ছুটে যায়। গরুর গোস্তের আড্ডি বাইরাইতে বাইরাইতে কোরবানির দিন জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই। ময়দাটা কোরবানি দেখি খাম খেয়ালি নাকি? বাঁচলে নমাজ কি আর না পড়বনি? কথা বোঝেন নাই? দেখি এটা খাম খেয়ালি কথা নাকি? এটা কোরবানি দিতে চায় বড়া। আরে বাপরে, আমনের বাপ দাদা 14 গোষ্ঠী আর কোরবানি দিছে না, আমনে একটা নতুন কোরবানি দৈন্য হয়েছেন। হ্যাঁ, আমনে একটা আড্ডি কোবাইন্য হয়েছেন একদম। আপনি এটা কোরবানি দেয়, আরে বাপরে বাপ। এই জন্য নামাজ কোরবানি দেওয়া ওয়াজিব, আর জোহরের নামাজ পড়া ফরজ। কথা কয় না? কত কোটি কোরবানি, এর মোকাবেলায় জোহরের একটা সেজদা। ঈদের নামাজ পড়া ওয়াজিব, আর জোহরের নামাজ পড়া তো ঈদের নামাজ পড়লা যত ভাই, জোহরের নামাজ সবাই পড়লা কেন? তাইলে এটা রশ্মি তো হইল। ঈদের নামাজ পড়াটাও তো তাহলে লৌকিকতা হইল, লোক দেখানো হইল না। নাইলে ঈদের নামাজ যদি আমার বাদ না যায় তো জোহর বাদ গেল কেন, আসর বাদ গেল কেন? এই আয়াত আপনাদেরকে একটু অংশ পড়ছি। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীমের এই আয়াতে, সূরা বাকারার 184 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন রমজান পরবর্তী তোমাদের করণীয় কি বুঝছেন? আল্লাহ বলছে দুইটা। কয়টা? দুইটি কাজ। এক নাম্বার, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। রমজানের মতো এত বড় নিয়ামত আমি যে তোমাদেরকে দিলাম, হেদায়েত, দিক নির্দেশনা দিলাম, আল্লাহ তাআলা বলে তোমরা যে এটা পালন করতে পেরেছ, অতএব এরপরে তোমাদের করণীয় প্রথম হলো ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলার বরত্ব, শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। অর্থাৎ আল্লাহকে ডাকো, উচ্চ কণ্ঠে আল্লাহকে ডাকো, আল্লাহর ডাকা আবার শুরু করো, বন্দিগি আবার শুরু করো। এটাই রমজান পরবর্তী তোমাদের কাজ। এই জন্য ঈদুল ফিতরের দিন, রমজানের 1 মাস রোজা শেষ করে ঈদের দিন আমরা আবার পড়তে শুরু করি এই তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কেন পড়ি আমরা? এই যে আল্লাহ বলছে ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহর বড়ত্ব ঘোষণা করো, আবার মাওলাকে ডাকো, আবার আল্লাহই বড়, এ কথা বড়, আবার জিকির শুরু করো, আবার বন্দিগি শুরু করো। তাহলে 1 নম্বর কথা হলো এটা, ইমানদারের হায়াতে, জীবনে বেঁচে থাকাকালীন দুনিয়াতে কোনো বিশ্রাম নাই। কি নাই? ইমানদারের কোনো বিশ্রাম নাই। ইমানদারের ঘুম পরবর্তী ইবাদতের প্রস্তুতি। কথা বোঝেন নাই? ইমানদারের খাদ্য গ্রহণ ইবাদতের জন্য শক্তি সঞ্চয়। তাহলে ইমানদারের কোনো কি নাই? বিশ্রাম।